ফুটপাত উচ্ছেদ মুক্ত বা দখল মুক্ত করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে একের পর এক চলল উচ্ছেদ অভিযান। গতকাল শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখিয়েছি। আজও সেই একই ছবি। কলকাতার বুকে চলছে বুলডোজার। একদিকে বেহালা, অন্যদিকে নিউ টাউন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বেহালা থেকে আবির দত্ত রয়েছেন, নিউ টাউন থেকে শিবাশিস মল্লিক। আমি প্রথমেই বেহালায় চলে যাব। ইতিমধ্যেই উচ্ছেদের কাজ কিন্তু কলকাতা পুরসভা এবং পুলিশ একযোগে শুরু করেছে। আবির, দেখো, একেবারেই দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের আমরা রয়েছি বেহালা থানা এবং এখানে ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশে বেহালা থানার পুলিশ এবং বেহালা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তারা কিন্তু ইতিমধ্যে ফুটপাতের ওপরে বা রাস্তার ওপরে যে দোকানগুলো করা হয়েছে বেআইনিভাবে সেগুলো সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যে করা হচ্ছে। দেখাই যাচ্ছে যে পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এখানে রয়েছেন, বেহালা থানার পুলিশ তারা রয়েছেন এবং এই যে ভার তোলার যে গাড়ি, সেই গাড়ি অর্থাৎ বুলডোজার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে যাদের দোকান ছিল তারা কিন্তু এখানে অনেকেই রয়েছেন যারা ক্ষুব্ধ এবং তাদের সঙ্গে একবার কথা বলবো। কি অভিযোগ আপনাদের? কি আমার ছোট দোকান, আমার বাচ্চা পড়াশোনা করে, আমি অসুস্থ লোক ইন্ডিফেল, আমি সবার দোকান রইলো, আমার দোকানটা জোর করে তুলে নিয়ে গেল। রাস্তার উপরে দোকান ছিল কেন? দোকান ছিল না, ফুটপাতের উপরে ছিল। ফুটপাত ছোট একদম জায়গায় ছিল। হ্যাঁ, পারমিশন কোথা থেকে পেয়েছি? আমার সমস্ত কার্ড আছে, দেখুন আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি, দেখুন সব ডকুমেন্টস দেখুন, আমার পারমিশন সব করা আছে। সিপিএম থেকে তৃণমূল থেকে যখন যে বলে তখন সবার আছে আমার। এখন দিদি কত বছর ধরে? আমার 40 বছরের, আমার স্বামীর জন্ম পুরো 40 বছর বয়স, 40 বছরের থেকে আমাদের দোকান এখানে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যাদের দোকান তারা কিন্তু ক্ষোভ উগড়াচ্ছেন, কিন্তু যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত বলেছেন, সাধারণ মানুষের সমস্যা করে কোনোভাবেই তিনি সেই বিষয়কে কিন্তু রেয়াত করবেন না এবং ইতিমধ্যে পুলিশকেও কড়া হাতে বিষয়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশের তরফ থেকে রাস্তা যাতে কোনো রকম সাধারণ মানুষের অবস্ট্রাকশন না হয়, চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভার তোলার যে গাড়ি অর্থাৎ এই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সামনে দেখাতে বলবো অভিজিৎ দত্তকে, আমার ক্যামেরা পার্সনকে, যে সামনে বেআইনিভাবে যে দোকানগুলো রাখা হয়েছিল ফুটপাত এবং রাস্তার ওপরে সেইগুলো কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। সরাসরি সেই ছবি। এবং তোমায় জানাই যে কলকাতা পুলিশে বেহালা, আমরা ডায়মন্ড হারবার রোডে রয়েছি, শুধু বেহালা থানাই নয়, এখানে রয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে স্পেশাল অ্যাকশন টিম এবং সেই স্পেশাল অ্যাকশন স্কোয়াড, তাদের তরফ থেকেও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই গাড়িও ইতিমধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ইতিমধ্যে এই যে অভিযান গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সেই অভিযান কিন্তু এবার বেহালার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন জায়গায়, বিশেষত বেহালার মেট্রো রেল যেখানে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন অঞ্চলে, সেখানে কিন্তু এইভাবে দেখো দেখতে দেখতে এই কেএমসির বড় গাড়ি এসছে এবং সেখানে যে দোকানগুলো বা যেগুলো দিয়ে দখল করা হয়েছে রাস্তা বা ফুটপাত বেআইনিভাবে, সেগুলো কিন্তু তুলে ফেলে এখান থেকে একেবারে সরিয়ে ফেলা হচ্ছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আমি সঙ্গে থাকো। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন গত সোমবার। এরপর শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় চলছে পুলিশি অভিযান।